আনন্দিত। সুজিতদাকে প্রথমে বলবো আমাদের মণ্ডপ ও প্রতিমার উদ্বোধন করে তারপরে মঞ্চে এসে আমরা দাদাকে যা বলার বলবো। বাঙুরের এই পুজো সুজিতদার পুজো। বাঙুরের কেন, এই বিধানসভার অঞ্চলে যত পুজো সবই সুজিতদার পুজো। আমাদের সবার নয়নের মণি সুজিত বোস বাঙুর এভিনিউ নবোদয় ক্লাবের শুভ উদ্বোধন করতেছেন 48তম শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উৎসব। উন্নয়নের কাণ্ডারি, বিশাল হৃদয়ের মানুষ, বড় মনের মানুষ শ্রী সুজিত বোস। আমরা হচ্ছি সারা বিধাননগর বিধানসভা ছড়িয়ে যত ক্লাব সংগঠন আমরা যা আছি, তারা যদি একটি বিধাননগর বিধানসভা যদি একটি দেহ হয়, আমরা তার অঙ্গ প্রত্যঙ্গ বা বিভিন্ন অর্গ্যান, আর সুজিত বসু হচ্ছে তার হৃৎপিণ্ড। সেই হৃৎপিণ্ড বিধাননগর বিধানসভার শ্রী সুজিত বোস আমাদের মধ্যে উপস্থিত। নবোদয় ক্লাবের সঙ্গে তার অনুপ্রেরণা, তার আশীর্বাদে আমরা 48 বছরের এই পুজো আজকে শুভ উদ্বোধন করতে চলেছি। আমাদের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য যারা যারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন বাঙুর এভিনিউ নবোদয় ক্লাবের সদস্যদের তরফ থেকে আমরা সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা, ধন্যবাদ। বাঙুর এভিনিউ নবোদয় ক্লাবের সুজিত বসু ফিতে কেটে ঢুকছেন মণ্ডপে এবং আমাদের ক্লাব সদস্যদের বউ এবং মেয়েরা তারা তাকে অভ্যর্থনা জানাচ্ছেন পুষ্পবৃষ্টি করে। বাঙুর এভিনিউ নবোদয় ক্লাবের উদ্যোগে এই উদ্বোধনী অনুষ্ঠান একটি আকর্ষণীয় অনুষ্ঠান এবং নতুন অনুষ্ঠান, নতুন ধরনের অনুষ্ঠান। নবোদয় ক্লাব বাঙুরের সব মানুষের অন্তরে আছে। এই উৎসব শুরু হয় যখন সেই বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো, কালী পুজো, তারপরে মোটামুটি শেষ এই জগদ্ধাত্রী পুজো দিয়ে। জগদ্ধাত্রী পুজো আপনারা জানেন মা দুর্গারই আরেকটা রূপ। অসুররা কিন্তু এখনও আছে। আমরা দেব দেবতা বা অসুর যেগুলো নিয়ে আমাদের পৌরাণিক কাহিনী, সেই অসুর বধ করেছিলেন মা দুর্গা। আমাদের সমাজে, আমাদের দেশে কিন্তু এখনও নানাভাবে, নানা রূপে অসুরেরা বর্তমান। আমরা মায়ের কাছে প্রার্থনা করব সেই অশুভ শক্তি, সেই অসুরদের যেন বিনাশ হয়। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে যেই অসুরেরা আছে তাদের বিনাশের জন্য আমরা প্রার্থনা করব মা জগদ্ধাত্রীর কাছে। আজকে আগামীকাল পুজো সকাল 8টার থেকে শুরু হবে, সপ্তমী পুজো দিয়ে শুরু হবে, অষ্টমী পুজো, নবমী পুজো, সন্ধি, তারপরে হবে ভোগ বিতরণ। আমাদের একটি বিশেষ ভোগের আয়োজন করা হয়েছে, আপনাদের জানিয়ে রাখি। যারা এই ভোগের কুপন পেতে চান তারা নবোদয় ক্লাবে যোগাযোগ করবেন। আমাদের এই বিশেষ ভোগ বেশি কিছু আর বাকি নেই। মোটামুটি কুপন সংগ্রহ করার জন্য যত শীঘ্র সম্ভব আপনারা আসবেন। কাল সকাল থেকে পুজো এবং অঞ্জলি। পুজোর নির্ঘণ্ট আমরা মণ্ডপে ঢোকার ডান দিকে আমরা লাগিয়ে রেখেছি, সুতরাং সেখান থেকে আপনারা জানতে পারবেন কখন কি পুজো এবং কোন পুজোর অঞ্জলি কটার সময় হবে। এখানে প্রচুর মা বোনেরা এসে মানত করেন এবং উপোস করে পুজো দিয়ে থাকেন। আপনারা দুপুরবেলায় আসলে সেটা দেখতে পাবেন যে সকাল 8টার থেকে নিয়ে সন্ধ্যে 6:30 7টা অবধি যতক্ষণ না নবমী পুজো শেষ হচ্ছে তারা উপোস করে থাকেন। বাঙুর এভিনিউ নবোদয় ক্লাবের এই জাগ্রত প্রতিমা, যার শুভ উদ্বোধন আমাদের অত্যন্ত কাছের মানুষ, আমাদের হৃদয়ের মানুষ এবং বিধাননগর কেন পশ্চিমবঙ্গের অনেক কিছু উন্নয়নের ব্যাপারে ওনার অবদান রয়েছেন। শ্রী সুজিত বোস নামটাই যথেষ্ট। বাঙুর এভিনিউ নবোদয় ক্লাবের পুজোর উদ্বোধন চলছে, এরপরেই সাধারণ মানুষ আমাদের মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে পারবেন। মণ্ডপ সজ্জায় শ্যামাশ্রী ডেকোরেটর এই নিয়ে পরপর 7 বছর আমাদের মণ্ডপ তৈরি করছেন তমলুকের শ্যামাশ্রী ডেকোরেটর এবং প্রখ্যাত প্রতিমা শিল্পী শ্রী প্রদীপ রুদ্রপালের মূর্তি আপনারা আজকে একটু পর থেকে আগামী 2 তারিখ অবধি দেখতে পারবেন। আগামী 31 তারিখ ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা বেলা 5টায় ফর্ম দেওয়া হচ্ছে আমাদের ক্লাব থেকে। এছাড়া 7টা থেকে 7:30টার মধ্যে শুরু হবে ডান্স কম্পিটিশান। সেখানে ওপেন টু অল আছে একটা গ্রুপ, 3টে গ্রুপের মধ্যে। আপনারা যারা নিজেদের ট্যালেন্ট এখানে বিকশিত করতে চান, আপনারা যাদের নিজেদের প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে চান, তার জন্য আদর্শ এক মঞ্চ তৈরি করে রেখেছে বাঙুর এভিনিউ নবোদয় ক্লাব। আপনারা এসে এই ডান্স কম্পিটিশনের
যে এন্ট্রি ফর্ম যত শিগগিরই সম্ভব সংগ্রহ করুন। ধন্যবাদ। এই মুহূর্তে মাতৃ প্রতিমা দ্বারোদ্ঘাটন হলো। আমাদের সকলের প্রিয় এই ক্লাবের সভাপতি এবং এতদ অঞ্চলের রূপকার সুজিত বসু মহাশয় সেখানে উপস্থিত রয়েছেন। তার তত্ত্বাবধানে এই পুজো আর কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চস্থ হবেন। ইতিমধ্যেই তিনি মাতৃ আরাধনায় ব্রতী হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই আপনারা যারা অগণিত দর্শনার্থী এখানে উপস্থিত হয়েছেন তারা মাতৃ প্রতিমা দর্শন করতে পারবেন। অসাধারণ সুন্দর দৃষ্টিনন্দন মাতৃ প্রতিমা প্রত্যেক বছরের ন্যায় এবছরও নজর কেড়েছে। 48তম বর্ষের এই পুজো নবোদয় ক্লাব পরিচালনায় শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো। সকলকে জানাই আন্তরিক প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন। আলোর উৎসবে সেজে উঠেছে চারদিক, 10 দিক আলো করে এসেছেন এবং আলোকরঞ্জিত করে সকলের মন একেবারে উজ্জ্বল হয়ে রয়েছে। এবং মায়ের কাছে আমাদের একটাই কামনা এবং একটাই বাসনা, যাতে আমরা সারাটা বছর এক হয়ে থাকতে পারি, আনন্দে থাকতে পারি, সমস্ত হিংসা বিদ্বেষকে একপাশে সরিয়ে রেখে যাতে আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি। আর জগদ্ধাত্রী পুজোর শুভ সূচনা যার হাত ধরে হলো আপনার আমাদের সকলের প্রিয় পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা নবোদয় ক্লাবের সভাপতি এবং 116 নম্বর বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক উপস্থিত রয়েছেন আমাদের মাঝে সুজিত বসু মহাশয়। নবোদয় ক্লাবের তত্ত্বাবধানে এই যে পুজো এবং যার তত্ত্বাবধানে এই পুজোর আয়োজন, ইতিমধ্যেই তার হাত ধরে হলো শুভ সূচনা। আমাদের সকলের প্রিয়, আমাদের অভিভাবক এবং এতদ অঞ্চলের রূপকার তথা পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী সুজিত বসু মহাশয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। চাইবে একটা করতালির উষ্ণ আদর দিয়ে সকলে মিলে স্বাগত জানাবেন। তার হাত ধরে হলো আজকে মাতৃ প্রতিমা দ্বারোদ্ঘাটন। আর কিছুক্ষণের মধ্যেই সর্বসাধারণের জন্য আপনারা দেখতে পাবেন সেই দৃষ্টিনন্দন মাতৃ প্রতিমা। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আমাদের সকলের প্রিয় এবং এই ক্লাবের সভাপতি এবং এতদ অঞ্চলের উপকার সুজিত বসু মহাশয়। অনেক 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 স্বাগত জানাই, আন্তরিক প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন। যদি থাকে হাত খালি, আমাদের সকলের প্রিয় অভিভাবক এবং এতদ অঞ্চলের উপকার সুজিত বসু মহাশয়ের জন্য জোরদার হাতের তালি, করতালির উষ্ণ আদর দিয়ে স্বাগত জানাবেন। স্বাগত, স্বাগত হে হেথা শুভ অতিথি, স্বাগত এই নবোদয় ক্লাবে, অনেক 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 স্বাগত। অনুরোধ রাখবো দাদাকে কিছু বলার জন্য। প্রথমেই বলে রাখি যে নবোদয় ক্লাব অনেক পুরনো, মানে কত বছর এবারে 48তম বর্ষ, 2 বছর বাদে 50 বছর হবে। আর ছোটবেলা থেকেই নবোদয় ক্লাবের এই জগদ্ধাত্রী পুজো খুবই বিখ্যাত আর সেই ধারা বজায় রাখছে।
পুরনো লোকেদের মধ্যে আমাদের শ্যামলদা আছে, দীপুদা আছে, নোবেল থেকে শুরু করে সুব্রত, মানিকদা থেকে শুরু করে সবাই যারা পুরনো লোক, আবার নতুনের সংমিশ্রণ সব মিলিয়ে সবাই অপেক্ষা করে থাকে কবে বাঙুরে জগদ্ধাত্রী পুজো হবে। এবং মেয়েরাও অনেকে বাইরে থেকেও চলে এসছে, একজন বললো ব্যাঙ্গালোর থেকে থাকেন, চলে এসছে এই পুজোতে অংশগ্রহণ করতে। তার মানে এই পুজোটা একটা সার্বজনীন পুজো। দুর্গা পুজো এত বড় হয়ে যাওয়ার পর বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, সেই দুর্গা পুজোর পরে কালী পুজো, তারপর জগদ্ধাত্রী পুজো, তার মাঝে ছট পুজো। আমি কিছুক্ষণ আগে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একটা পুজোতে ছিলাম বড়বাজার, সেখানেও আমি দেখলাম প্রচুর মানুষের সমাগম। তা আমি মনে করি বাঙুরও সব ধর্ম বর্ণের মানুষ বাঙুরে বাস করে। কিছুদিন আগে কালী পুজোয় এখানে বনশ্রুতিও আছে, সাম্য আছে, শ্যামলদা তো আছেই, নবীন আছে, সবাই আছে। আমি তো আগে সবাইকার নাম বললাম যারা এই পুজোর সাথে যুক্ত, আরও অনেকে এখানে আছে। আমি দুর্গা পুজোয়, খুঁটি পুজোতে সব এসেছিলাম, কিন্তু মূল দুর্গা পুজোয় আসতে পারিনি, এত ব্যস্ততা ছিল। কিন্তু কালী পুজোয় এসেছিলাম, আমি জগদ্ধাত্রীতে এসেছি, আবার এখানে একটা মন্দিরও, আমি এই মন্দিরেও এসেছিলাম। আমি এই মন্দিরেও সব দেবতা, গণেশ আছে এখানে, সব দেবতা এখানে এই মন্দিরে আছে। ভালো পুজো করছেন আপনারা, মায়ের পুজো করছেন, মা সর্বশক্তিমান। আমি ঈশ্বরে বিশ্বাস করি, আমি রেগুলার মায়ের পুজো মানে মায়ের পুজোতে থাকি। মাতৃশক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি, এর থেকে বড় শক্তি আর কিছু হতে পারে না। ভালো করে পুজো করুন। আমি কালকেও জানি এই পুজোকে, বিশেষ করে আজকে পুজোর অষ্টমী, আজকে পুজোর অষ্টমী। দুর্গা পুজো যেমন সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, আজকে এখানে অষ্টমী, কালকে এখানে সপ্তমী, অষ্টমী, নবমী, 3 দিনের পুজো ধাপে ধাপে এখানে হবে। সবাই পুজোতে থাকবেন। আর এখানে খুব বড় ভোগও হয়, তাই তো? আমি নিজে দেখে এসেছি যে এখানে এত বড় ভোগ হয়, সবাই সেই ভোগে অংশগ্রহণ করে। এটা খুব ভালো, আমার শুভেচ্ছা রইল। আমাকে ওরা বলেছিল, নোবেল ওরা যা যা বলেছে, আমি বলেছি ঠিক আছে, আবার 1 তারিখে ফাংশান আছে, তাই তো? 1 তারিখ তো, সেটা আমি দেখছি কোন শিল্পী ভালো, কেন বাঙুরে ফাংশান হলে তো ভালো শিল্পী পাঠাতে হবে, নাহলে তো বাঙুর খুব কালচারাল জায়গা, सब धर्म वर्णेर मानुष एखाने बास करे। जो लोग हिंदी भाषी लोग है उन लोग को भी बहुत बधाई बहुत धन्यवाद देता है छठ के लिए। छठ तो परसों भी छठ हो गया है, किंतु छठ का बाद दिवाली का बाद हम लोग इधर आया है। जो लोग हिंदी भाषी है उन लोग को धन्यवाद देता है। बांगुर में बहुत हिंदी भाषी लोग रहते हैं, पुरानो बांगाली लोग को प्रचुर एखाने आछे। एखाने नीलेन चक्रवर्तीर मतो साहित्यिक एखाने छिलेन, आमरा ताके श्रद्धा करी, तिनि आज नेई आमादेर मध्य। श्यामसुंदरदार मतो क्रिया सांबादिक एखाने आछे। बहु मानुष बांगुरे बसबास करे। आमी श्यामलदादेर बोलेছি ভালো করে শ্যামলদারা করুক সব, আর আমি আছি, যা দরকার লাগবে বলবেন। আমি বাঙ্গুরের এই রাস্তাটা পুরো লেকটন অবধি কন্টিনিউ করছি। বাস স্ট্যান্ডটা খুব ভালো করে, ওটা পুজোর পরে এই কালী পুজো জগদ্ধাত্রী চলে গেছে, এবার কাজ শুরু করব। একটা যাত্রী পুরো ভালো সেট তৈরি করব যেখানে বাসগুলো থাকতে পারবে এবং যারা বাস ধরতে আসবে তারাও ঠিকভাবে যাতে আসতে পারে। অনেকগুলো কাজ বাঙ্গুরে গেটটা করেছি, এটা কমপ্লিট করব। তা লেকটন, বাঙ্গুর, দমদম পার্ক, শ্রীভূমি, গোলাঘাটা 5টা গেট করেছি। এই 5টা তোরণ পাড়ার নামেই হবে, যেমন বাঙ্গুরের গেট বাঙ্গুরের নামেই হবে, প্রত্যেকটা পাড়ায় সেই তোরণগুলো সেই পাড়ার নামেই হবে। আমার শুভেচ্ছা রইল, সবাই ভালো থাকবেন। অনেক জায়গায় এখনো যেতে হবে। ও এখানে রীতাদি থেকে শুরু করে আমাদের রুমাদি আছে, সবাই আছে এখানে, সবাইকে আমার বুড়িদি আছে, সবাই আছেন, সবাইকে আমার শুভেচ্ছা প্রণাম। সবাই ভালো থাকুন। আর বাঙুরে এলে ভালো লাগে, সবাই খুব, ছেলেরাও অনেকে আছেন, সবাইকে, অনেক ছেলে আমাদের এখানে, সবাইকে বলি সবাই মিলে ভালো করে পুজো করো। সবার জন্য শুভেচ্ছা রইল, ভালো থাকবেন সবাই।
আমরা একটা ছোট্ট ঘোষণা আছে দাদা, আমরা নবোদয় ক্লাবের তরফ থেকে একটা 31,000 টাকার চেক তুলে দিচ্ছি। আপনার একটা ড্রিম প্রজেক্ট আছে গান্ধী সেবা সদন হাসপাতাল, একটা দারুণ হাসপাতাল, তার জন্য আমরা এটা তুলে দিচ্ছি। একটা ক্ষুদ্র আমাদের সামর্থ্য মতো আপনাকে দিলাম ওটা। আপনারা গান্ধী সেবা সদন হসপিটালটা, এটা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না, এটা একটা আমি হসপিটাল করছি। খুব শীঘ্রই 100 বেড চালু করব। এখন আউটডোর চালু হয়ে গেছে, প্রচুর বড় বড় ডাক্তাররা বসছে, খুব অল্প পয়সায় আমরা মানুষকে পরিষেবা দিচ্ছি। প্যাথোলজি থেকে শুরু করে, এক্স রে থেকে শুরু করে, বাজারে যদি 2 টাকা দাম হয় ওটা 50 পয়সা ওখানে আছে। এমনি একটা উদাহরণ দিলাম। এইটা করছি কিন্তু মানুষের জন্যে, বহু মানুষের সহযোগিতা। আমি নবোদয়কে ধন্যবাদ, আমার ক্লাব থেকেও আমি অনেক টাকা দিয়েছি, কিন্তু আপনারা যে দিয়েছেন ভেবে ধন্যবাদ। আমি পরে রিসিপ্ট পাঠিয়ে দেবো। আর এই চেক দিয়েছেন, আর আমি বলবো এইটা খুব শীঘ্রই 100 বেড আমরা চালু করে দেবো। আমি চাই না কোনো মানুষ হসপিটালে ভর্তি হোক, কিন্তু পরিষেবাটা আমরা খুব ভালো করে দেবো, অল্প পয়সা মানুষের স্বার্থে এটা করেছি। এটা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না। আর একটা বললাম, আমাদের এখানে মারা গেছিল ঘোষ, কী নাম, কী ঘোষ, অরবিন্দ ঘোষ। আমি সেদিন আসতে পারিনি, তার ছবি আপনারা এখানে, তার ছেলের সঙ্গেও দেখা হলো, আমার কথা হলো। তার পরিবার বর্গকে আমার সমবেদনা, তার প্রতি আমার আত্মার প্রতি শান্তি কামনা করি আমি। সেই জন্যে আমি বলছি, পৃথিবীতে হয়তো কেউ চিরদিন থাকবো না, আমরা কেউই, কিন্তু তার প্রতি আপনারা সম্মান জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন, আর আমিও তাকে শ্রদ্ধা জানালাম এই মঞ্চ থেকে। ভালো থাকবেন সবাই। দাদাকে ছোট্ট করে একটু ফুলের তোড়া তুলে দিচ্ছেন দীপু চৌধুরী। সাম্য বিশ্বাস উপস্থিত রয়েছেন, তাকে তুলে দিচ্ছেন। বনশ্রীদিকে আগে দিচ্ছেন, দীপুদা ফুলের তোড়া তুলে দিচ্ছেন। আর সাম্য বিশ্বাসকে গৌর বসাক সাম্য বিশ্বাসের হাতে তুলে দিচ্ছেন। সুজিত বোস, ভাঙড়ের যে মেলাটা বন্ধ হয়েছিল, সাম্য আমাকে বলছিল, দীপুতারাও গেছিল, আমি বলেছি ভালো করে মেলাটা করতে, খুব সুন্দর করে করতে বলেছি। ভাঙড়ের লোককে ইনভলভ হতে বলেছি, যাতে ভাঙড়ের লোকরা সবাই যুক্ত হতে পারে, সেটা দেখে নিতে বলছি ডেটটা। আর আমিও 2 জানুয়ারি থেকে হবে। শিল্পী টিল্পি ওরা বলেছিল, আনলাম পরে বলে দেবো আমি। ঠিক আছে, ধন্যবাদ দাদাকে। আমরা মাইক তুলে দিচ্ছি আমাদের মাননীয় অ্যাঙ্কারকে।